তো দেখে নেওয়া যাক এই সুন্দর আচারি ভর্তা রেসিপিটি কি দিয়ে বানাইলাম। এই আচারি ভর্তাটা চলেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আজকে রেসিপিটা বুঝতেই পারতেছেন, যেহেতু এখানে এক টুকরো পেঁপে নিয়েছি, তো আজকে রেসিপিটা হবে পেঁপে দিয়ে। তো এইখানে আমি এক টুকরো পেঁপে নিয়েছি, আসলে এক টুকরো পেঁপে নিব না, এরকম 3 টুকরো পেঁপে নিব। অর্থাৎ একটা পেঁপের হাফ কেজি পরিমাণ ওজনের একটা পেঁপের 4 ভাগের আমি 3 ভাগ নিয়ে নিব, আর এই 1 ভাগটা আমি রেখে দিচ্ছি, এই 1 ভাগ নিব না। তো আমি প্রথমে এই পেঁপেটাকে কেটে মানে সিলে কেটে চাক চাক করে ছোটো ছোটো করে যেমন খুশি এমনভাবে কেটে এটাকে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে এটাকে আমি শিলপাটায় হোক বা ব্লেন্ডারে হোক বা হাতে চটকি হোক, যেভাবে হোক এটাকে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। তো দেখেন আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি, এই দেখেন আমি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এখন এই পেস্টটা দিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি পেঁপে আচারি ভর্তা। তো এই পেঁপে আচারি ভর্তা করার জন্য কি কি জিনিস নিয়ে আসছি আমি দেখেন। তো প্রথমেই লাগবে এটা সরিষার তেল, যেহেতু এটা আচারি ভর্তা সেই জন্য সরিষার তেলটা অবশ্যই লাগবে। তারপরে যদি আপনি সয়াবিন তেল দিয়ে করতে চান করতে পারেন, সমস্যা নাই, তবে সরিষার তেলটা দিলে ভালো হয়। তো আপনার হাতের কাছে যেই তেল আছে সেটা দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, এই পেঁপে আচারি ভর্তা করার জন্য সরিষার তেল নিলাম। তারপর দেখেন আরও কী কী জিনিস নিয়েছি আমি, সেটাও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো এখানে নিচ্ছি আমি শুকনো মরিচ, নিচ্ছি কাঁচামরিচ। এখানে একটা শুকনো মরিচ আমি 3-4 টুকরো করে নিছি, আর 2টা কাঁচামরিচ ফালি করে নিছি। সেই সাথে নিয়েছি পাঁচফোড়ন, যেহেতু এটা আচারি ভর্তা সেই জন্য পাঁচফোড়নটা নিতে হবে। তো সেই সাথে আরও নিচ্ছি আমি লবণ, দেখেন এটা হচ্ছে সাধারণ লবণ, আর এখানে হচ্ছে চিনি। এগুলো যার যার রুচি অনুপাতে নিতে হবে। আর নিচ্ছি পেঁয়াজ কলি কুচি, আর নিচ্ছি টমেটো কুচি, আর নিচ্ছি রসুনের কুচি, আর নিচ্ছি পেঁয়াজের কুচি, সেই সাথে নিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো এই সমস্ত জিনিস দিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি পেঁপে আচারি ভর্তা। তো চলেন রান্না করে চলে যাই, দেখাই দিচ্ছি কিভাবে এই পেঁপে আচারি ভর্তাটা রান্না করে নিতে হয়। তো আমি দেখেন দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে শুকনো মরিচ, তেল এবং পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। তো এটা একটু হয়ে গেছে, আমি শুকনো মরিচটা কিন্তু ভাজা ভাজা করবো না, ঠিক আছে, শুধু সেন্টের জন্য দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি। তো দেখেন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং রসুন কুচি। এটা হচ্ছে পেঁয়াজ কুচি, এটা হচ্ছে রসুন কুচি, আর এটা হচ্ছে কাঁচামরিচ। এবার সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি। চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম লো আছে, একটু বাড়িয়ে দিব এবার চুলার আঁচটাকে। মিডিয়ামের চেয়ে কিন্তু কম আছে এখানে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব পেস্ট করা পেঁপেগুলা। এবার এই তেল মরিচের সাথে এটাকে মিক্স করে দিচ্ছি। তো দেখেন এটা মিক্স করা হয়ে গেছে একসাথে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আমি টমেটো কুচি এবং আপনার কুচি, পেঁয়াজের কলি কুচি, এই দুটো এখন দিয়ে দিচ্ছি। সেই সাথে লবণটাও দিয়ে দিব। তো দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কলি কুচি এবং লবণ। এখন এগুলো আবার ভালো মতো মিক্স করে দিচ্ছি। তো ভালো মতো মিক্স করা হয়ে গেছে। যেদিন এই পেঁপে আচারি ভর্তা দিয়ে ভাত খাবেন সেদিন অন্য কোনো কিছু তরকারি আপনার আর প্রয়োজন হবে না, এই আচারি ভর্তা দিয়েই আপনার সেই দিনের ভাত খাওয়া হয়ে যাবে। এটা এত মজা আর এত টেস্টি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা কুচি। তো দেখেন ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি, একদম ঝটপট মজাদার একটি ভর্তা। তো এই ধনেপাতাটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিব চিনি। দেখেন একে একে সব মশলা দেওয়া হয়ে গেছে। এবার বাকি আছে চিনিটা, এই চিনিটা দিয়ে দিচ্ছি। বাস হয়ে গেল আমার পেঁপে আচারি ভর্তা। তো এইভাবে বাসায় ট্রাই করে দেখবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।